আমাদের প্রধান গঠন হয়েছে নিজস্ব ক্ষমতায় আজ, যদিও জোটের নামে প্রধান গঠন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের 5টা প্রধান নিজস্ব এবং জোটে হয়েছে আমাদের অঞ্চলে। এখানে সিপিএমকে আমরা ছেড়ে দিয়েছি, এখানে সিপিএম এর মোট জোটের প্রধান আমাদের হয়েছে 6টা। সাথে সাথে পঞ্চায়েত সমিতি, এই পঞ্চায়েত সমিতি আমাদের জোটের অনুকূলে গিয়েছিল। এই তৃণমূল শাসক দল তাদের সহ্য হয়নি। বিভিন্ন সময় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলীর ওপরে অমানবিক প্রচার করেছে। সে ফোনে হোক, মানসিকভাবে হোক, বিভিন্নভাবে তাকে চাপ সৃষ্টি করা হয়েছে তৃণমূল দলে যোগদান করার জন্য এবং আমাদের দলের অন্যান্য সদস্য তাদেরকে বিভিন্ন সময় চাপ সৃষ্টি করা হয়েছে। সবাই এই চাপ এই লোড নিতে পারেনি, তাই অনেকে আমার দল থেকে আজ তৃণমূলে যোগদান করেছে তারা। তাই তারা যে পরবর্তীকালে আপনারা জানেন যে কর্মদক্ষ নিয়ে একটা ছিনিমিনি খেলেছে, তো তাকে দেখা যাচ্ছে মানুষের রায়কে তারা মেনে নিতে পারেননি, সেখানে দেখা যাচ্ছে মানুষকে অপমান করেছে তারা। তাই ব্লকের মানুষ আগামী যে লোকসভা ভোট, সেই ভোটে আবার দেখা যাবে এই তৃণমূলের হারমার বাহিনীকে বুঝিয়ে দিয়ে যে কতগুলা যে গত 167টা ভোটে আমরা যাতে নীল করে দিতে পারি এই তৃণমূলকে, সেই চেষ্টায় আমাদেরকে করতে হবে আগামী দিনে। আর আপনারা জানেন যে কারণে আজকের পথসভা, এই পথসভা হচ্ছে পার্লামেন্টে 2001 সালের 13ই ডিসেম্বর পার্লামেন্টে হামলা হয়েছিল। তো উনি ছিল ক্ষমতায়, বিজেপি গভর্নমেন্ট ছিল। সেই মতো এবারও 2023 সালের 13ই ডিসেম্বর 20 বছর পর একই তারিখে আবার দুজন আততায়ী দেখা গেল যে পার্লামেন্টে ঢুকে তারা চলে যাচ্ছে, পার্লামেন্টে তারা বক্তৃতা শুনতে শুনতে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর দিকে আমরা ভিডিও ফুটেজে দেখেছি। তারা ঢুকলো কি করে? তারা কোনো বিজেপির এমপি তারা গেস্ট হয়ে সেই জায়গাতে গেস্ট কার্ড পেয়ে তারা সেই জায়গায় ঢুকেছিল। সেখানে সিকিউরিটি ছিল, সেখানে তো মার্শাল ল ছিল। পার্লামেন্টের মতো জায়গায়, যে জায়গাতে মানে আপনার কোনো ছিদ্র থাকে না, যে একটা পিঁপড়ে পর্যন্ত ঢুকতে পারবে, সেখানে তারা ঢুকলো কি করে? সেই জায়গায় দেখা যাচ্ছে যদি কোনো মুসলিম লোক ঢুকতো তাহলে সাম্প্রদায়িক দিকে নিয়ে যেত, যদি